তো গুড মর্নিং, দেখো চলে এসেছি সকালবেলা চা নিয়ে। তো এই যে ভীষণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে বলে সাউন্ডটা লেস করে দিয়েছি। এই যে চা 2 কাপ আমি আর আমার বর খাবো। তো দেখো আমার বর আর আমি দুজনে খাবো। দেখো আমি শুয়ে আছি, আবার হঠাৎ করে জ্বর আসলো। তো ওই রান্না বান্না করে সমস্ত কাজ করে কিছু জামা কাপড় ছিল কেচে বাসন মেজে স্নান করবো না ভাবছিলাম, তবে ভাবলাম স্নান না করলে শরীরটা তো আরও অসুস্থ হয়ে যাবে। মাথায় জল দিন, জাস্ট গায়ে জল ফল দিয়ে তো এসে শুলাম। বর গেছে স্নান করতে, বরকে বলবো খেয়ে নি, তার মেয়ে আজকে কলেজ গেছে। তো মেয়ে থাকলে আবার একটু জোর করে, মেয়ে নেই তো আমি এখন খাবো না। আমার একদম ভালো লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে। ওষুধ খেলাম, জ্বরটা যদি ছাড়বে তো অবশ্যই ওষুধ খেয়েছি। তো ওষুধ খেয়ে জ্বরটা ছাড়লে তখন খাবো, আর ততক্ষণে মেয়েও চলে আসবে। একদম ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে আজ কিছুই শেয়ার করতে পারিনি। সকালে চা খেয়েছি, সেটা দেখিয়েছি, তারপর আর কিছু করিনি, কারণ আজ কোনো কাজ করতে পারিনি। মেয়ে করেছে, ঘর ঝাড় দিয়েছে, সকালে বাসি ঘর, বিছানা তুলেছে, ঘর মুছেছে, ঠাকুর দিয়েছে, সব মেয়ে করেছে। আমি শুধু একটু রান্না করেছি, কাটাকুটি করে রান্না করেছি, সবজি টবজি কেটে রান্না করেছি, আর বাসনটা বেজেছি জাস্ট এই। আর মেয়ের 2টো জামা ছিল, আমার একটা নাইটি ছিল, আর বরের একটু জামা ছিল, এগুলো কেচে এই স্নানটা করে মন্ত্রস্নান করে এই শুলাম। তো ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা একদম করা হয়নি, তাই এখন একবার আপডেট দিয়ে দিই। তো যাই হোক, ভাত করেছি, পেঁয়াজকলি আলু ভাজা করেছি, মাছ দিয়ে ঝোল করেছি, এই রান্না করেছি। বর আসলে বরকে বলবো নিজে বেড়ে খেয়ে নিতে, আমার আর ওঠার এনার্জিটুকু নেই, শরীরে ইচ্ছাও নেই। তো জ্বর কমলে যতক্ষণে মেয়ে চলে আসে, মেয়ে আস্তে আস্তে 3:30 4টে বাজবে। তো এখন 2টো বাজে, আমি ওষুধটা খেয়েছি। জ্বরটা কমলে একটুখানি শোবো, একটু ঘুমাবো, শরীরটাও ভালো লাগছে না। তারপর মেয়ে আসলে একেবারে খাবো, এখন আর ভালো লাগে না। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। যদি বিকেলবেলা শরীরটা আবার ঠিক থাকে তাহলে বিকেলবেলা আবার আসবো। তো এখনকার মতন রাখছি বন্ধুরা। হ্যালো গাইস, দেখো আমি চলে এসেছি সন্ধ্যাবেলা চা নিয়ে। সেই মনে হয় সেই দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে আর ভিডিওটা অন করিনি। তারপরে মেয়ে আসলো, মেয়ে এসে বললাম না, মেয়ে যখন আসবে তখন খাবো একসাথে। তো মেয়ে আসলো, মেয়ে খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিল মেয়ে। দিয়েই এখন আবার একটু শুয়েছিলাম, চোখ টোকগুলো দেখো বুঝতে পারবে। শুয়েছিলাম, এই উঠলাম একটু আগে, উঠে সন্ধ্যা জানলাম। আর পুচকুটাকেও নিয়ে এসেছিলাম, পুচকুটাও ওখানে ঘুমাচ্ছিল। পুচকুটার আজকে 3খানা ইঞ্জেকশন হয়েছে, হাতে একটা, পায়ে 2টো। সেই রকম কাজ যে, তবু অন্যান্য বাচ্চাদের মতন ও ভীষণ শক্ত, সেইভাবে তো কান্নাকাটি করছে না, তাও যাক একটু মানে করছে। দিয়ে নিয়ে এসেছিলাম, তা ঘুমিয়ে পড়েছিল। এবার ওর মা এসে জেলটা পায়ে লাগালো, থর্মোকপ জেল যেটা বাচ্চাদের দেয় বারবার, আর উঠে পড়েছে সেইরকম কাজে। তারপর ওর মা নিয়ে গেল, দিয়ে এবার আমি তারপর বসেছিলাম। তারপরে এই সন্ধেবেলা হলো, সন্ধেটা জেলে এই চা করলাম। তো এই চাটা খেয়ে দেখি, যদি ইচ্ছে করে তাহলে একটু ঘুরে আসবো। আজকে এই 2 দিন তো বেরোয়নি, পাড়ায় বসেছিলাম। তো আজকেই লাস্ট দিন, যদি ইচ্ছে হয় তাহলে ঘুরে আসবো। আর যদি ভালো না লাগে, শরীরটা ভালো লাগছে না যদিও, তাহলে আর বেরোবো না। এবছরটা এইভাবেই কেটে গেল। তো যাই হোক, তোমাদের চাটা দেখিয়ে দিই। 2 কাপ চা আমাদের দুজনের, আর দুধ চা করেছি। তো চাটা খেয়ে নিয়ে তারপরে যদি শরীরটা একটু ফ্রেশ লাগে, একটু এনার্জি আসে, চা না অ্যাকচুয়ালি চা করেছি, দুধ চা, তার মধ্যে একটু কফি দিয়েছি, যদি একটু এনার্জি আসে তাহলে বেরোবো, আর না হলে এই শুয়েই থাকবো, ভালো লাগছে না একদম। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। আবার তোমাদের সাথে যদি বেরোয় তাহলে দেখাবে, আর নাহলে একেবারে যদি না বেরোয় তাহলে তো আর দেখার কোনো নেই। তাহলে রাত্রে আরেকবার আসবো গুড নাইট বলার জন্য। তো এখনকার মতন এখানেই ক্যামেরাটা অফ করছি। তো এই যে দেখো, রাত্রে চলে এসেছি। বলেছিলাম বেরোবো, কিন্তু বেরোতে পারিনি, কারণ আমাদের এখানে এক জায়গায় থিম হয়েছিল, আমাদের এখানে থিম হয়েছিল, আর এক জায়গায় হয়েছিল পাগলা গারদ। তো ভেবেছিলাম ওটার জন্যই যাব। তো ওটা না 2 দিন, যেহেতু আমাদের এখানে পুজোটা 3 দিন হয়, তো 2 দিন করে আজকে শুনলাম ওটা বন্ধ করে দিচ্ছি। আমি তাহলে ওটার জন্যই যাবো ভাবছিলাম, ওটা যখন হচ্ছে না তাহলে আর গিয়ে কী করবো। শরীরটাও ভালো লাগছিলো না, তবুও ভেবেছিলাম ওটা দেখার জন্যই যাবো। তো মনের জোরে ভেবেছিলাম যাবো। তো যখন শুনলাম ওটা হবে না, আমি তাহলে আর যাবো না। দিয়ে সরি, তো ওই জন্য আর যাইনি, বাড়িতেই ছিলাম। আর দেখো মেয়ে গেছিলো 2টো বান্ধবী, একটা বান্ধবীর সঙ্গে, একটা পাশের বাড়ি দিদিভাইয়ের সাথে,
সরি দিদিভাই না, দিদিভাইয়ের মেয়ে আর একটা দিদিভাইয়ের ছেলের সাথে। তো গেছিলো, দিয়ে আমার জন্য ভুট্টা নিয়ে এসছে, জানে যে মার মুখটা ভালো নেই, তো ওই ভুট্টা আনলে দিলে খাবে, তো ওই নুন লেবু মাখিয়ে দিয়েছিলো, বেশ ভালো লাগছিলো। তো আজকেও পাপড়ি চাট এনেছিলো, ওটা দেখায়নি, রোজ রোজ ভালো লাগবে পাপড়ি চাট একই জিনিস দেখাবো, তা ওটা দেখায়নি। তো ভুট্টাটার ওটাই খেয়েছিলাম। আর পুচকুটাকে দেখো বিকেলবেলা এসেছিলো বলছিলাম না, তাই কিছু ক্লিপ শেয়ার করলাম। এই দেখলে এত হাসে, দেখো পায়ে ইঞ্জেকশন 2-3টে ইঞ্জেকশন, কেউ বলবে কী করছে, দেখো নাচছে, তাই এটা দেখালাম। আর যাই হোক, আমাদের এখানে আজকে বড়দের খেলা হয়েছে, ওই যে ওপরে বল ছুঁড়বে, আর না ওপরে বেলুন ছুঁড়বে, আর তার মধ্যে বেলুনটাকে আকাশে রেখে এই বল মানে বালতির মধ্যে বাস্কেটের মধ্যে 5টা বল ফেলতে হবে। তো এই যে এখানেও মিউজিক ছিল বলে সাউন্ডটা লেস করে দিয়েছি, আর এই যে আমার বড় অ্যাঙ্কারিং করছিল। যাই হোক, পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে গান আসছিলো বলে অফ করে দিয়েছি। দেখো কী সুন্দর লাগছে খেলাটা। আমি এই বছর খেলতেই পারলাম না কোনো কিছুই, প্রত্যেক বছরই খেলি, যদিও কিছু হতে পারি না, কিন্তু তবু খেলাটাই বড় না বলো, খেলাতে তো হার জিত আছে, সবাই যে হতে পারবে এমন তো কোনো কথা নেই, হতে পারি না, কিন্তু তবু খেলি, একটা আনন্দ হয়। তো এবছর আর কোনো কিছুই খেলিনি, বাচ্চাদের খেলা হয়েছিল সেটাও দেখতে যেতে পারিনি, আর এটাও খেলতে পারিনি। তো ওই দিদিভাইয়ের মেয়ে ছিল, ওকে বলেছিলাম ভিডিও করে দিতে, তাই ও ভিডিও করে আমার পাঠিয়ে দিয়েছে। মেয়ে ছিল না, মেয়ে কলেজ গেছিলো, নাহলে মেয়েই পাঠিয়ে দিত। তা মেয়েও যায়নি, মেয়েও খেলতে পারিনি, মেয়েও যায়নি, আর ওই পাঠিয়ে দিয়েছে। তাই দেখো কী সুন্দর খেলা হচ্ছে। তো যাই হোক, এই সবাই মিলে খেলা হচ্ছে, পাড়ার বউরা, তারপরে বড় বড় যেসব মানে আমার মেয়ের বয়সী সব মেয়েরা, সব ওরা একসঙ্গে এইসব খেলছিল। 3 রকম খেলা হয়েছে, এইটা একটা খেলা হয়েছে, আর একটা হয়েছে তোমার ওই গ্লাস থাকে না, জলের গ্লাস, তো প্লাস্টিকের গ্লাস ওই উল্টানো থাকবে, সেটাকে 25টা গ্লাস সোজা করতে হবে, আর হচ্ছে আরেকটা সেপ্টাবিনের চেন বানাতে হবে। তো এইসব খেলাগুলো সবার মাথার থেকে আসে, কিন্তু বেশি মানে উদ্যোগ নেয় আমার বর, মানে সরস্বতী পুজোর প্রায় অন্তত 1-1.5 মাস 2 মাস আগের থেকে ভাবে কী খেলা করাবো, কী করবো, ওর এইসব মানে এইসবগুলো ওর মাথার থেকেই আসবে, ওই এইসব চিন্তা ভাবনা করে এইসব খেলা দেবে। তো দেখো সব খেলছে, ভালোও লাগছে দেখতে, তাই আমার দেখে এত ভালো লাগছে, যদি যেতাম মাথায় কিছু বেঁধে, কিন্তু বিশ্বাস করে এত শরীরটা খারাপ না, এই কদিন ধরে ভালো লাগছে না, যাওয়ার এনার্জিটুকুও চলে গেছে। দেখো দিদি মেয়েকে আমি মানে মেয়েকে দিয়েই বলে দিয়েছিলাম, তাই ও ছোটো 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 করে একটু ক্লিপ নিস, নিয়ে আমাকে পাঠাস। আজ বলে দিয়েছিলাম ফোনটা এইভাবে ধরবি কিন্তু, কারণ আমার ভিডিওই দেবো তো, কারণ লম্বালম্বি ধরলে ঠিক ভালো দেখায় না, তাই ও দেখো ঠিক সেইভাবে ধরেই ও করে দিয়েছে। সত্যি ও খুব একটা উপকার করলো আমাকে। তো যাই হোক, ওকে ভিডিওতেই এমনিও বলে দিয়েছি, এখন অনেক ছোটো, ওকে কী বলবো, তাও বলছি থ্যাংক ইউ এটা করে দিল বলে। তো দেখো এই খেলাগুলো হচ্ছিলো, আর এটা একটু সন্ধ্যে হয়ে গেছিলো, আর বাদ বাকিগুলো বিকেলে। এই যে বলছিলাম না গ্লাস সাজানো, এই যে গ্লাস সাজাচ্ছে, 25টা করে গ্লাস সাজাচ্ছে, মানে গ্লাস উল্টানোর জন্য সেইগুলোকে সোজা করতে হবে। তো এইসব দিদিভাইরা সব খেলছিল, দিদিভাইরা, তারপরে বড় বড় যেসব ভাসুর দেওরদের মেয়েরা এসব খেলছিল, তখন বিকেল ছিল, আর এইটা লাস্টে হয়েছিল, তো তাই ওই খেলাটা সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখো খেলাগুলো এনজয় করতে থাকো, আর এইসব দেখো পুচকুগুলো দেখো ওই সামনে দিয়ে খেলছে, সব নাতনিগুলো, ওরাও ওদের কালকে খেলা ছিল, ওরাও সব ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সব আজকেই একসাথে পুরস্কার দেবে, বড়দের বাচ্চাদের খেলায় সব একসাথে। এই যে এই বৌমাটা ফার্স্ট হয়েছে, এই যে আমাদের এই বৌমাটা ভালোই খেলে, প্রত্যেক বছর কিছু না কিছু একটা হয়। এই বছরও বোধহয় 2টো খেলায় ফার্স্ট হয়েছে সম্ভবত, তারপরে 2টো খেলায় ফার্স্ট হয়েছে, তারপরে ওর যা বোধহয় একটা খেলায় সেকেন্ড হয়েছে, এরকম পাশাপাশি অনেকগুলো বউ মোটামুটি না ভালো একটা এতে করে প্রত্যেক বছর, তো ওরাই ফার্স্ট সেকেন্ড মোটামুটি প্রাইজটা নিয়ে যায়। তো এই বছরও সেইভাবেই কাজ হয়েছে, বৌমাই ফার্স্ট হয়েছে, আর একটা বৌমা সেকেন্ড হয়েছে, আরেকজন থার্ড হয়েছে। দেখো এই খেলাগুলো, তো এইগুলো না ভাল লাগে না কি জন্য, পিছন দিক থেকে সবাই মানে করছে, উদ্যোগ দিচ্ছে, হ্যাঁ আরও তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি, এগুলো শুনতে কিন্তু ভালো লাগে। কিন্তু দেখো এই যে পিছনে মিউজিক, তার জন্য দিতেও পারলাম না, এত খারাপ লাগছে যে মিউজিকটা যদি না চলতো, কিন্তু মিউজিকটা চললেও ভালো লাগে প্রত্যেক বছর, যেহেতু এই বছর আমি দিচ্ছি, তো তার জন্য আমি আর করতে পারলাম না। তো এই মেয়েটা দেখো, পাড়ার একটা মেয়ে, ও খুব ভালো খেলে, ও এই যে খেলছিল। তোমরা একটু খেলাটা দেখো, তারপরে আমি আবার আসছি। দেখো এই যে এইটা হচ্ছে কি সেই সেফটি পিনের চেন বানানো,
তোমরা দেখতে থাকো, আমি আর কী বলবো এখানে, দেখে নাও, তারপরে আবার আসছি। যাক, এইগুলো দেখি হয়তো ভিডিওটা এন্ড করে দেবো। ভিডিওটা অলরেডি এন্ড করে দিয়েছি, তো পরে আবার এই খেলাগুলো জুড়ে দিয়েছি। দেখো আমাদের পুচকুটা একটা বাচ্চা কোলে নিয়েছিল, ওর আজকে অসম্ভব মনের জোর, জানো না, এতটা 2-3টে ইঞ্জেকশন নিয়েও এত শক্ত দৌড়াদৌড়ি করছে, করছে, তাও মাঝখানে একটু কাঁদছিল। যাই হোক, সেটা তো কাঁদবেই। তারপরে এই ওষুধ খাওয়াতে গেছিলো, ওর মা বমি করে দিয়েছে। তিতো ওষুধ তো বাচ্চা মানুষ সে করতে পারে না, সেটা করতে ওই দেখো আমার বর মাইক্রোফোনটা নিয়ে ওই ছাতার তলায় বসে আছে। আর সব ওইসব পাড়ার সব মানে দাদারা, মানে সব ক্লাবেরই কর্তৃপক্ষরা ওরা সব বসে আছে। যেহেতু আমার বরই এগুলো সমস্ত কিছু করে, তাই ওই যে সমস্ত কিছু অ্যাঙ্কারিং উপস্থাপনের দায়িত্ব ওরই থাকে। ওই বলছে, মাইকে বলছে, আর ওই ওরা সব লিখছে কার কত সেকেন্ড। তো যাই হোক, এই আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম।